সান্নিধ্য এক মুহূর্ত সময় ব্যয় না করে আসিফকে সঙ্গে নিয়ে চলে আসে ডিসি হিলে। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশটা, তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। গাঢ় সন্ধ্যায় প্রজ্বলিত করা হয়েছে নানান রঙের বাতি। সান্নিধ্যর মাথায় ক্যাপ, মুখে মাস্ক, লাল হলুদ আলোতে বেগুনি রঙের সদ্য নদীতে ফোটা কচুরি ফুলের মতো স্নিগ্ধ নারী কায়াকে দেখে তার দৃষ্টি স্থির হয়ে যায়। চারপাশটা থমকে দাঁড়ায় সাথে সাথেই। তবে হালকা ইলশে গুড়ি এই বৃষ্টির মাঝে যাকে সে এত গভীর দৃষ্টিতে দেখছে তার অবস্থান নাজেহাল। এই প্রোগ্রামে কোনো প্রিপারেশন ছিল না তার। তাকুয়া আপুর বাধ্যকতার কারণে হঠাৎ অংশগ্রহণ। বেগুনি রঙা একখানা জামদানি শাড়ি পরেছে সে। খোপার বাঁধা চুলগুলোতে দিয়েছে বেলি ফুলের মালা। পরিপাটি সহ্য সাজে অপরূপা স্নিগ্ধতা ছড়িয়েছে বেশ। শেহেরিন, এদিকে এসো তো আপু। শেহেরিনকে টেনে সান্নিধ্যের সামনে নিয়ে আসে সানজি। গলা স্বর টেনে বলে, আমার অশ্রদ্ধেয় বড় ভাই, বেশি নয়, বছর খানিকের বড়, ভালো ছবি তুলতে পারে। চলো দুটো ছবি তুলি। সানজি শেহরিনকে কিছু বুঝে ওঠার সময় দিতে না দিতেই সান্নিধ্যকে তাড়া দেয় ছবি তুলতে। সান্নিধ্য পকেট হতে ফোনটা বের করে ছবি তুলে দেয় দুজনের। হয়েছে? হ্যাঁ। গুড, চলো এখন যাই। এমপি সাহেবের বুকের মধ্যে প্রণয় তুলে দিয়ে সানজি শেহরিনকে নিয়ে যায় মূল আনুষ্ঠানিক প্রাঙ্গণে। যাওয়ার পথে শেহরিন পিছু ঘুরে এক পলক তাকায় সান্নিধ্যের দিকে। ভ্রু কুঞ্চিত করে সে সানজির সান্নিধ্যের হিসেব মেলাতে থাকে আনমনে। আসিফ ভাই আর লাভ নেই। সান্নিধ্য ঘুরে তাকায়। আসিফ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, এই প্রোগ্রামটার কথাই বলেছিলাম, আপনি যেটা সকালেই বাতিল করে দিয়েছেন। ডিসি সাহেবকে কনফার্ম করেছি আপনি আসছেন না। সান্নিধ্যের দৃষ্টি শিথিল হয়ে আসে। কয়েকক্ষণ গোলক ধাঁধার মাঝে পড়ে নিজেকে বের করে আনে সে। দুহাত প্যান্টের পকেটে গুজে গাড়ির সঙ্গে হেলান দিয়ে আফসোসের চরম সীমানায় গিয়ে পৌঁছে। স্যার কষ্ট পাবেন না। প্রেম না করে যে হারে ছ্যাঁকা খেয়ে যাচ্ছি, প্রেম করলে দেবদাস হওয়া থেকে কেউ বাঁচাতে পারতো না আমাকে। ভাই, ভাই, ভাই। সানজি চেয়ার টেনে শেহরিনের পাশাপাশি বসে। বিস্ময়ে ঘেরার রমণীর নরম হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, অবিশ্বাস লাগছে। পুরোটাই। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজে পায় না শেহরিন। নির্মেষ চাহনিতে তাকিয়ে দেখে সানজিকে। কয়েকদিনের পরিচয়ে আজ প্রথম সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তাকে। কি জানি আজকে পরিচয় পর্ব উন্মুক্ত হওয়ার পরে মনে হচ্ছে সত্যি এমপি সাহেবের সঙ্গে চেহারার কিছুটা মিল রয়েছে সানজি আপুর। কিন্তু কিন্তু সেটা আগে কেন মনে হলো না? এই মেয়ে, কি ভাবছো? আপনার ভাইয়ের যে মাথায় একটু সমস্যা আছে সেটা কি আপনি জানেন আপু? সানজি ফিক করে হেসে ওঠে শেহরিনের নিষ্প্রাণ চাহনির সঙ্গে কথা বলার ভঙ্গিমা দেখে। সামনে অনুষ্ঠান চলছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গান গাওয়া হচ্ছে তার স্মরণে, তারই স্মরণচিত গান। আমারও পরানো যাহা চায় সুরের মূর্ছনায় আবেশিত সকল দর্শক। একমাত্র এমপি সাহেব ছাড়া জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সকল সরকারি কর্মকর্তাই আজ প্রায় উপস্থিত। আর এদিকে সবার আড়ালে মনোমুগ্ধকর সন্ধ্যা উপেক্ষা করে দুই রমণী পরিচয় পর্ব খোলাসা করতে ভীষণ ব্যস্ত। বাচ্চা মেয়ে, তোমার তো সাহস কম নাই। তুমি আমার সামনে আমার ভাইকে পাগল বলছো? সানজিৎ চোখ রাঙ্গায় শেহরিনের পানে। অবদ্ধ বালিকা সে চোখ রাঙ্গানি উপেক্ষা করে হতাশা নিঃশ্বাস ফেলে উদাস কণ্ঠে বলে, আপু প্লিজ এমপি সাহেবকে একটু বোঝাও, সে নিজেও পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। ভালো হবে তো, দুজনেই পাগল হয়ে একটা সংসার গড়ে তুলবে। নাম হবে পাগলের সংসার। শেহরিন চক্ষু স্থির করে সানজির পানে। মন মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে বলে, একে বুঝিয়ে লাভ নেই। ইনিও এমপি সাহেবের আরেক শিষ্য। কি করবে ভেবে দেখো। আমি একটু সত্যি কথা বলি আপু। অবশ্যই। প্রথমত, আমি রাজনীতি পছন্দ করি না। করি না মানে কোনোভাবেই করি না। দ্বিতীয়ত, রাজনীতি পছন্দ না করার কারণে যে ব্যক্তি রাজনীতি করে তাকেও আমার অপছন্দ। কোনোভাবেই কি পছন্দের লিস্টে আনা যায় না? পছন্দ থেকে অপছন্দে যাওয়া যতটা সহজ, অপছন্দ থেকে পছন্দে আনা ততটা সহজ নয় আপু। কিন্তু আমার ভাই যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, সেটা কি হবে? তাকে বোঝাতে হবে। বুঝালেই কি সব মিটমাট? ভালোবাসাটা কি খুব সহজ?
ভালোবাসাটা হলো কিভাবে? সানজি আঙ্গুলের করে থাকা রেখা গণনা করে, সরু চোখে কিছু একটা ভাবনা চিন্তা করে বলে, 14 অথবা 15 দিনে একটা সুস্থ স্বাভাবিক প্রেম হওয়া কি সম্ভব নয়? মনের ভিতরে একজন মানুষকে জায়গা দিলে ভালোবাসা একদিনেও হয়ে ওঠা সম্ভব। আমার মন ফাঁকা, কোনো জায়গা নেই। সেটা তো আপনার কথাতেই বুঝতে পারছি ম্যাডাম। একটু ভালোবাসলে কি সমস্যা, হ্যাঁ? এইটুকু পিচ্ছি হয়ে আবার চেহারা ভাইয়াকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছ, ভয় করে না? সানজির চোখ পাকানো দেখে শেহরিন মুখ টিপে হাসে, হাতের মাঝে হাত গুছিয়ে দিয়ে বলে, সেটাতেও তো কাজ হচ্ছে না। আপনার ভাই আমাকে সরাসরি বিয়ের হুমকি দেয়। এটা কি ঠিক বলুন? প্রেম ভালোবাসায় সব ঠিক, বিয়ের হুমকি তো দিয়েছে। অনেকে তো হাজার সাধনাতেও এই মিষ্টি হুমকি পায় না। মিষ্টি হুমকি বলছো? গোল গোল কাজল রাঙা চোখের দিকে তাকিয়ে সানজি ঠোঁট ফুঁড়ে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে, নিরস গলায় বলে, ভালোবাসনি তো কাউকে, এজন্য বুঝতে পারছো না মেয়ে? পৃথিবীতে কত শত মেয়ে আছে যারা তাদের প্রেমিক পুরুষদের থেকে এই মিষ্টি হুমকি শোনার জন্য অধীর অপেক্ষায় থাকে। মন বাসনায় সর্বপ্রথম এই ইচ্ছেটাকে তুলে রাখে, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা হয় তাদের ভাগ্যে রাখে না সেই মিষ্টি হুমকি, নয়তো বিষয়টাকে তাদের জন্য অনেক দুর্বেদ্য করে তোলে। তুমি কোন লিস্টে? আমি লিস্টের বাইরে। বাইরে কেন? বাইরে চলে গিয়েছি, ভালোবাসা দিয়ে আঁকা বৃত্তে আমার জায়গা হয়নি। সানজির উদাস গলায় বলা কথায় শেহরিন স্মিত নেত্রে তাকায় তার পানে, হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বলে, তুমি কি কারো ভালোবাসা থেকে বঞ্চিত? কি জানি, হতে পারে। ভালোবাসা, ভালো লাগা এগুলো কঠিন জিনিস। মোটেই নয়। তুমি যদি তোমার জীবনে আসা সঠিক মানুষের ভালোবাসা সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হও, তাহলে ভালোবাসা হবে মেঘে ভাসা তুলোর মতো নরম আর স্বচ্ছ পানির মতো সহজ। এক্ষেত্রে মূল্যায়ন শব্দটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমার ভাবনা চিন্তার পরিসর ভীষণ ছোট। সানজি শেহরিনের থুতনিতে হাত রেখে তার চোখে চোখ রাখে, নরম গলায় বলে, যদি কখনো চিন্তা ভাবনার পরিসর বড় হয়, তাহলে এমপি সাহেবের দিকটা একটু বিবেচনা করে দেখো কেমন। তোমাকে জোর জবরদস্তি করছি না, তোমার লাইফের ডিসিশন তুমি নেবে। আমরা সব সময় সেটাকে সম্মানের চোখে দেখব, বাট কখনো যদি ভালোবাসা নামক চারা বীজ মনের ভেতর বুনতে পারো, তাহলে পেশাটাকে বাদ দিয়ে ব্যক্তিটার দিকে একটু ভেবো কেমন। নিজের ভাই বলে বলছি না, খুব খারাপ নয়, রাগী বেপরোয়া ভাব রয়েছে, কিন্তু যত্ন পেলে হয়তো ঠিক হয়ে যাবে। শেহরিন মৃদু হাসে, মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে বলে, আমি নিজেই নিজের যত্ন জানি না আপু, অন্য একটা মানুষকে কিভাবে যত্ন করব? আমার পৃথিবীতে বাবা ছাড়া আমি শূন্য, অসহায়। তার যত্নে আমি এখনো লালন হই। তোমার মা নেই? না, মারা গিয়েছে। বাবা আর তুমি? ইয়েস, বাবা আর আমি। এত ভারী একটা কথা শত স্ফূর্ত কণ্ঠে বলা দেখে সানজি শেহরিনকে উষ্ণ আলিঙ্গন করে নেয়, আদুরে কণ্ঠে বলে, আমাদের কাছে এসো, তোমাকে যত্ন ভালোবাসার কুণ্ডলি পাকিয়ে রেখে দেব নিজেদের কাছে। স্বল্প সময়ের পরিচিতা হয়ে আমাকে কেউ কখনো এতটা ভালোবাসা দেয়নি তোমার মতো করে আপু। তোমাকে দেখেই কেমন জানি আমার আপন আপন লাগে। শেহরিন ভ্রুদয় বাঁকা করে, সানজির পানে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, আবারও? দুষ্ট মেয়ে, আমার ভাইটাকে নাকে দড়ি দিয়ে না ঘোরালে শান্তি হচ্ছে না তোমার? একটু রাজি হয়ে গেলে কি হয়? রাজি হওয়া কঠিনভাবে নিষিদ্ধ। আমার মনে এখনো প্রেম ভালোবাসা জন্ম নেয়নি। আচ্ছা, তুমি একটু সময় নিয়েই না হয় ভালোবাসো, আর ভালোবাসাটা আপাতত একটু গ্রহণ করো। একই তো হলো। শোনো আপু, ব্যক্তিকে ভালোবাসতে গেলে তার পেশাটাকেও ভালোবাসতে হয়, নয়তো হয় না কোনোভাবেই। রাজনীতি আমাদের রক্তে। তাহলে প্রেম নীতিও আমার মনের বাইরে। বুঝবে বুঝবে মেয়ে, যোগ্য নেতা হারালে কাঁদতে হবে আড়ালে। আড়ালে কাদাটাই ভালো, কেউ দেখবেও না, বুঝবেও না। সানজি শেহরিনের হাতে চিমটি কাটে, থমথমে মুখ করে বলে, তোমাকে যত শান্ত বাচ্চা ভাবি, তুমি ততটা শান্ত বাচ্চা নও মেয়ে, ভারী দুষ্ট তুমি। তবে একটা কথা মাথায় রেখো, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু কঠিনভাবে আকৃষ্ট হয়ে পড়ে। আজকের না, ভবিষ্যতে হ্যাঁ, হতে কতক্ষণ? এমপি সাহেবকে অন্তত নয়। আল্লাহ, শেহরিনের মনে প্রাণে আমার ভাইয়াটাকে কঠিনভাবে ঢুকিয়ে দাও,
সে যেন উঠতে বসতে চোখ বন্ধ করলেই আমার ভাইয়াটাকে দেখতে পারে। শেহরিন উল্টো খামচে ধরে সানজির হাতখানা, ঠোঁটে ঠোঁট চেপে অবাক চোখে তাকিয়ে বলে, ভাই বোন দুটোই দেখছি কেউ কারো থেকে কম নয়। এ আমি কোন দুনিয়াতে এসে পড়লাম? দুজনের চলমান গুজুর গুজুর ফুসুর ফুসুর কথায় আশেপাশে বসা সবাই ত্যক্ত বিরক্ত। তাদের দিকে দৃষ্টি সবার। অনুষ্ঠান উপভোগ তো দূরে থাক, তাদের কথার জ্বালায় কেউ মনই দিতে পারছে না সেদিকে। অথচ বার তিনেক না করাও হলো। অবাধ্য দুই নারী কায়া তাদের করা বারণ শুনেও যেন শুনেনি। অবশেষে আয়োজকদের কাছে গিয়ে কেউ চুপিসাচে বিচার দিতেই তাকওয়াকে নির্দেশ করা হয় থামাতে। প্যারি ননদ ভাবি, দয়া করে আপনাদের রসালো গল্পে যদি একটু বিরতি টানতেন তাহলে আশেপাশের মানুষ একটু উপকৃত হতো। কানের কাছে কারো গরম বার্তায় শেহরিন সানজিক কথা থামায়। চোখ তুলে উপরে তাকাতেই দেখতে পায় দুহাত কোমরে চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাকওয়া। কপালের ভাঁজগুলো তার স্পষ্ট। কি হয়েছে? কিছুই হয়নি, কি হবে? এটা তো আসর খানা আপনাদের। যেভাবে গল্প গুজব করছেন, হাসি তামাশা খামছা খামছি জড়িয়ে ধরছেন, মনে হচ্ছে আমরা ভুল করে আপনাদের বাসায় ঢুকে পড়েছি। ডিসি হিল মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখ নিবাসের ড্রয়িং রুম, যেখানে ননদ ভাবি সন্ধ্যার অবসরে আড্ডা জমিয়েছে। সানজি তাকওয়ার কথায় আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়। উৎসুক কিছু মানুষ তাদের উপর দৃষ্টিপাত করা দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, মানে সরি, বেশি হয়ে গিয়েছে? কম মনে হচ্ছে? না না। তাকওয়া গরম চোখ জোড়া সানজির হতে সরিয়ে শেহরিনের দিকে নিবদ্ধ করে কাট কাট গলায় বলে, এই পিছি ওঠো। আমি? তোমাকেই তো বললাম মনে হলো। কোথায় যাব? আর একজনের পরে তোমার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। নার্ভাস লাগছে আমার। সানজি, তোর ভাইয়াকে ডেকে আন। তার প্রেমিকার নার্ভাস লাগছে, সে কোথায়? ভাইয়ার কথা শুনতেই শেহরিন লাফ দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। আবার এমপি সাহেব? না না না, এই লোককে ডাকলে নার্ভাসনেস তো তার আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। তখন গান গাওয়া তো দূরে থাক, মুখ দিয়ে কথাই বের হবে না। নিজেকে সে ধাতস্থ করে, চোখ বড় বড় করে জড়িয়ে আসা কণ্ঠে উন্মোচিত করে বলে, আমার নার্ভাস লাগছে না আর। গুড, চলো এখন। শেহরিনকে পথ বের করে দিয়ে তাকওয়া সানজির দিকে কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, এমপি মহোদয় সত্যি আসেনি? তাকে তো ইনভাইট করা হয়েছিল। সানজি হতাশ কণ্ঠ ভেদ করে বলে, ও বেচারা নিজের পায়ে নিজে কুড়ার মেলে বসে আছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। ডিসি হিলের আলোয় সাজানো ঝলমলে রাতে ভাসে মিষ্টি সুরের বন্দনা। শেষ বৈশাখ প্রহরে মৃদু বাতাসে গাছের পাতার ফাঁকে দোল খায় রঙিন পেপার লন্ঠন। শেহরিন মঞ্চে দাঁড়িয়ে, হাতে মাইক্রোফোন, কণ্ঠে কম্পন, গলার স্বর একটু ভারী। হুট করেই ভেতরটা তার অস্থিরতার ঢেউ তুলে। গানের অর্থগুলো তাকে টেনে নিয়ে যায় অজানা আবেগের গহীনে। এমন কেন লাগছে? কি অনুভব করছে সে? চোখ বুজে ফেলে শেহরিন। নিজেকে দমানোর প্রয়াস করতে গিয়ে ভেসে ওঠে কারো মুখরেখা, কারো এক মজার ছলে কথার। কি তবে সত্যতা প্রমাণ হলো? এত কিছু রেখে সে কেন এলো? তবে কি অস্বীকার করে সে? চোখ খুলে ফেলে। শেষ কলি গাইতে তার কণ্ঠে কাঁপুনির রেশ স্পষ্ট হয়, যেন তাল লয় কেটে বের হয়ে আসবে এক্ষুনি। মঞ্চের জ্বলন্ত নরম আলো শেহরিনের মুখে এসে পড়ে, কোমল স্নিগ্ধ কিছু অশান্ত তার ভাবরেখা। গান শেষ হতেই দর্শক সারি হতে ভেসে আসে করতালির শব্দ। চাপা উন্মাদনায় ভেসে আসে শেহরিনের নামটা। ভালো লেগেছে? গান নাকি মেয়েটাকে? দুটোই। খোঁজ খবর নিন তাহলে। নিব। আপনার পরিচিত? চুয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার, সিভিল ইঞ্জিনিয়ারে। ব্যবস্থা করে দিন। প্রফিট লাগবে। শুট বুট পরিহিত লোকটিকে বাঁকা হেসে তাকায়, ধীর কণ্ঠে বলে, প্রফিটের লোভ আপনাকে ছাড়লো না। নিজের কার্যটুকু সম্পূর্ণ হতেই শেহরিন ব্যস্ত হয়ে উঠে বাসায় ফেরার জন্য। রাত প্রায় 8টা বেজে গেছে। এর চেয়ে বেশি দেরি হলে মামি, মনিকা আন্টি দুজনেরই বাঁকা কথা শুনতে হবে তাকে। আর একটু থেকে যাও। না আপু, এখন ফিরতেই হবে। একাই যাবা? মামা আসবেন রিসিভ করতে। এসেছেন কি?
শেহরিন উদ্গ্রীন্ন মাখা কণ্ঠে ফের ফোনের পানে তাকায়। অনেকক্ষণ আগে মামা তাকে জানিয়েছে আসছেন তিনি, কিন্তু এত সময় পার হওয়ার পরও তার কোনো দেখা নেই। কাজেই আটকা পড়েছেন নাকি অন্য কিছু ভেবে পায় না সে। এই পিচ্ছি আমার সাথে যাবে? তুমি হালি শহর, আমি খুলশি আপু। কিভাবে কি? কিভাবে কি সেটা জানতে হবে না, যাবে কিনা সেটা বলো। একদম বাসার সামনে নামিয়ে দিয়ে আসা হবে। নো চার্জ, নো আর্গুমেন্ট। সানজির অবলীলায় বলা কথায় শেহরিন সন্দেহ মাখা চোখে তাকায়। কিছু একটা মনে আসতেই আশেপাশে দৃষ্টি চড়িয়ে খোঁজে কাউকে, কিন্তু খোঁজা পথে মাঝেই ফোনের রিংটোন বেজে ওঠে তার। মামুনি, 1 ঘন্টা কি একটু ওয়েট করতে পারবে? আমি একটা কাজে বাজেভাবে ফেসে গিয়েছি। 1 ঘন্টা? সরি মা। সানজি চোখ পাকিয়ে ইশারা করে মামাকে না করে দিতে, বুঝায় তাকে ড্রপ করে দেওয়া হবে। কিন্তু শেহরিন পড়ে যায় দ্বিধা দ্বন্দ্বের মাঝে। ঠোঁটের কোণে নখ ঠেকিয়ে বুঝতে পারে না কি জবাব দেবে। আমাকে দাও ফোনটা। সানজি শেহরিনের থেকে ফোনটা কেড়ে নেয়, নিজের কানে চেপে ধরে নমনীয় স্বরে কথা বলে মামার সঙ্গে। প্রয়োজনীয় পরিচয়টুকু দিয়ে নিশ্চিত করে সে ঠিকঠাক শেহরিনকে বাসায় পৌঁছে দিবে। অপেক্ষার প্রহর কাটে দীর্ঘ সময় গ্রাস করে। টানা 2 ঘন্টা গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শেষে সোজা হয়ে দাঁড়ায় সান্নিধ্য। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয় সে। সাদা শার্টখানা কুঁচকে ভাঁজ হয়ে এসেছে, হাতা গুটিয়ে কোনোই অবধি রেখে নিলিমিত লোচনে তাকিয়ে দেখে তার বুকে ঢেউ তোলা সুরের রানীকে। সন্ধ্যার সেই ক্ষণিক লগ্নে শেহরিনকে দেখে আর নিজেকে টলাতে পারেনি সেই জায়গা হতে। মঞ্চের ধারের কাছে যায়নি পেশা দায়িত্বের কারণে। এমনিতে তাকে নিয়ে বর্তমানে মিডিয়া বেশ সরগোলে আছে। কন্ট্রোভার্সি এড়াতে তাই নিজেকে বাধ্য হয়ে রেখেছে দূরে। উনি এখানে কি করছেন? মনে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে। আমি যাব না। শেহরিন থমকে দাঁড়ায় এমপি সাহেবকে সম্মুখে দেখে। এই লোকটাকে সে যত চায় এড়িয়ে যেতে, এই বান্দা তত তার নিকট এসে হাজিরা দেয়। আজকে গান গাওয়ার সময় এই লোকটা অজান্তেই তাকে ভীষণ জ্বালিয়েছে। হুট করে কেন তার মুখটা চোখে ভেসে উঠল? তার প্রতি তো কোনো অনুভূতি নেই, কোনো কিছুই নেই। তাহলে নাকি বারে বারে এমন হুটহাট সাক্ষাতের কারণে এমন হচ্ছে? আরে বাচ্চা, প্যারা নেওয়ার দরকার নেই। কিছুক্ষণের জন্য মনে করো উনি আমাদের ড্রাইভার। ড্রাইভার? মনে মনে সব হয়। 1 ঘন্টাই তো, মামা আসলে যাই। যার খাবা? না। আমি তোমার সিনিয়র নই? হুম। তাহলে চুপচাপ চলো আমার সাথে। একা একা আমি তোমাকে এখানে রেখে যাব নাকি? তাকু আপু? হোস্ট সে ভীষণ ব্যস্ত, ওকে ধরতে পারবো না। সানজি হাত ধরে শেহরিনকে নিয়ে আসে সান্নিধ্যের সামনে, আর চোখে একবার নাজুক লতিকার দিকে তাকিয়ে মৃদু হাসে সে। গলা পরিষ্কার করে বলে, এমপি সাহেবকে তো আজকাল রাস্তাঘাটে ভালোই দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে যেহেতু আছেনই, একটু জনসেবা করুন, আমাদেরকে ড্রপ করে দিন। সান্নিধ্য শেহরিনের দিকে শান্ত দৃষ্টি রাখলেও শেহরিন সে পানে তাকায় না। এলোমেলো দৃষ্টিতে সে একবার মাটিতে তো একবার অন্য পানে তাকায়। সানজির হাতখানা আষ্টে পিষ্টে ধরে তার কাঁধের আড়ালে নিজেকে লুকায়। জড়তায় মরানো শরীর নিয়ে একটুকু বুঝতে পারছে মাথা খারাপ এমপি সাহেব তার দিকেই তাকিয়ে আছে নির্মিষ চোখে। আপনাকে কিছু বলা হচ্ছে এমপি সাহেব? গাড়িতে বস। সানজি শেহরিনকে নিয়ে গাড়িতে উঠে বসে। সান্নিধ্য মুখের মাস্কটা খুলে হালকা দম টেনে আসিফকে মৃদু গলায় জিজ্ঞেস করে, সব ঠিকঠাক ছিল? হ্যাঁ ভাই, কেউ বাবির দ্বারের কাছেও আসেনি। তবে বাবির কণ্ঠ কিন্তু আসলেই সুন্দর, সবাই প্রশংসা করছে, ডিসির সাথেও। আপনি থাকলেও আপনি হয়তো। কাটা গায়ে হালকা নুনের ছিটা দিয়ে মাঝপথে থেমে যায় আসিফ। ভাইয়ের দুঃখকে আর পুনরায় জাগ্রত করতে চায় না সে। এমনিতেই উঠতে বসতে ভাবিতাকে যেভাবে নাকানি চুবানি খাচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো ভাই তার সত্যি দেবদাসে পরিণত হবে। রাতের রাস্তায় কিছুক্ষণ নীরবতা পালন শেষে পিছনের সিটে বসা 2 রমণী ধীর গলায় গল্প গুজবে ব্যস্ত হয়ে ওঠে। মাঝে মাঝে ক্ষীণ হাসির আওয়াজও কানে ভাসে। সান্নিধ্যের দৃষ্টি একটু পরপর মিররের দিকে যায়। স্টার্টিং হুইল ঘুরাতে ঘুরাতে সে তার বেগুনি রঙা প্রেয়সীকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণের ক্লান্তি ভুলে। এই যে
আজকের প্রোগ্রামটা বাতিল করার সুবাদে কিছু সময় পেয়েছিল হাতে নিজের জন্য, যেটা দীর্ঘদিন ধরে তার কাছে দুষ্প্রাপ্য। চাইলেই সে চলে যেতে পারত, নিজের জন্য সময়টাকে ব্যয় করতে পারত, কিন্তু নেতা সাহেব পারেনি। কোনোভাবেই অদৃশ্য মায়াজালে সে সত্যি বিদ্ধ। একই সাথে সে তার শেহরিনকে কল্পনা করেছে খোপায় বাঁধা বকুল ফুল, বেগুনি রঙা কচুরি ফুল কিংবা থোকায় থোকায় ধরা জারুল ফুল হিসেবে। আর ফুলকে বাগিচায় একা রেখে মালিক যাবে বিশ্রাম করতে, অসম্ভব। প্রেম দ্বারা রচিত কাব্যতে এর নিয়ম নেই। নেতা সাহেব অপকটের স্বীকারও করে নিয়েছে নিজের মনের কাছে। মেয়েটাকে সে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলেছে, হৃদয়ের অন্তরস্থলে বিনা ঘোষণায় জায়গা করে দিয়েছে তাকে। একে ছাড়া তার আর বিকল্প পথ নেই, অন্য কোনো কিছু নেই। কিন্তু কষ্ট একটাই, এই অবুঝ জারুল ফুলকে সে বুঝবে কি করে? হয়েছে, আর যেতে হবে না। ভাইয়া, ওকে এখানেই নামিয়ে দে, বাকিটুকু একাই যেতে পারবে। কেন? পুরোটা গেলে কি সমস্যা? সমস্যা আছে, বুঝবি না তুই। সান্নিধ্য গাড়ি থামায়। শেহরিন সানজিদ থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু তার নামার এক মুহূর্তেই নেমে যায় সান্নিধ্য। তুই কোথায় যাচ্ছিস? তোরা ওয়েট কর। শেহরিন শাড়ির কুচি সামলে ধীর গতিতে গাড়ি হতে নামে। সান্নিধ্যকে দেখে শীতল কণ্ঠে বলে, আমি একাই যেতে পারবো, বেশি দূর নয়, আপনাকে যেতে হবে না। সমস্যাটা কি? সমস্যা অনেক কিছু। সান্নিধ্যের কপাল কুঁচকে যায় শেহরিনের জবাবে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দু হাত প্যান্টের পকেটে গুজে ধমকের সুরে বলে, চুপচাপ হাঁটো। এইটুকু বাচ্চা মেয়েকে একা একা ছাড়া ঠিক নয়। হারিয়ে গেলে আমাকেই খুঁজতে হবে। শেহরিন নরম মূর্তির ধমক খেয়ে দূর হয়ে যায়। শক্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমি তো ক্লাস 1-এ পড়ি, হারিয়ে যাব। শুনুন, ওইটা আমাদের বাসা। ওইখানে একটা কানা বগির মা থাকে। আপনাকে আমার সঙ্গে দেখলেই ঠোকর মারতে আসবে, সো দয়া করে আসবেন না। কানা বগির মা কে? আছে একজন। চলো দেখে আসি। এই না 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 না, যে কোনো একটা অপশন চুজ করো। আমি তোমাকে শুধু বাসায় পৌঁছে দিয়ে আসবো, নাকি সরাসরি বাসার ভিতরে যাব? শেহরিন দীর্ঘ শ্বাস ফেলে ঠোঁটের উপর ঠোঁট চেপে চোখ বন্ধ করে অতঃপর নির্মেদ স্বরে বলে, আসুন। শেহরিনকে একটু আগে রেখে ঠিক তার পেছন পেছন মাথা নিচু করে হেঁটে যায় সান্নিধ্য। বৃষ্টির কারণে ভেতরের রাস্তাগুলো পানি জমেছে বেশ, চারপাশে কাদা পানিতে একাকার। সান্নিধ্যের সতর্ক দৃষ্টি শেহরিনের পদরেখার দিকে নিবদ্ধ। শাড়িতে কাদা লাগছে, উঁচু করে হাঁটো। লাগুক, আপনি চুপ। আপনার শাড়ি? আমার তুমি? মামার বাড়ির আবদার। এটা তোমার মামারই বাসা। শেহরিন গেটের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে, পিছু ঘুরে শুল চোখে তাকিয়ে বলে, এই যে আর এক পা দিলে বাসার ভেতরে চলে যাব। অনুগ্রহ করে এখানেই জনসেবা বন্ধ করুন, নয়তো দারোয়ান আঙ্কেল আপনাকে দেখলে নানান কথা ছাড়বে। ঠিক আছে, যাও। সান্নিধ্যের এক বাক্যে রাজি হওয়াতে শেহরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, নেতা সাহেবের মাথা তাহলে ঠান্ডা হয়েছে। মনে মনে তো তার ভয় উঠে গিয়েছিল ভীষণ। যদি কানাগরির মাকে দেখার জেদ করত তাহলে তো একদম সর্বনাশ হয়ে যেত। পা বাড়ায় সে সামনে যাওয়ার পথে আর চোখে তাকে ছোট করে বলে, থ্যাঙ্কস। সান্নিধ্য হালকাভাবে মাথা নাড়িয়ে ক্ষীণ হাসে। হাসার কিছু হয়নি, উপকারীর উপকার স্বীকার করেছি শুধু। উপকারীর উপকার স্বীকার না করে যদি ভালোবাসাটা স্বীকার করতে, তাও তো হতো। আপনার মধ্যে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই? আছে, 60 ভাগ পানি আর 40 ভাগ শেহরিন। শেহরিন দমে যায়। নেতা সাহেবের শীতল চক্ষুর চাহনি হতে নিজের চক্ষুদয় সরিয়ে ভেতরে প্রবেশ করে সে বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, শেহরিন এখন মানুষ থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস হয়ে গিয়েছে। আমাদের চট্টগ্রামে নতুন ভাবে এপি সাহেবের জানি জিগার শেহরিন সাবরিনা অনিভা, ভবিষ্যতে প্রজন্মে যে কিনা নিজেও হবে পলিটিক্সের মাঠে আইকনিক লিডার। এক্সকিউজ মি মিসেস এমপি সাহেবা, আমি কি আগেই একটা অটোগ্রাফ পেতে পারি? রিতমা, প্লিজ 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 একটু দয়া করুন। এখন কোনোভাবে অটোগ্রাফ নিয়ে রাখলে 5-10 বছর পরে হলেও আপনি আমাকে চিনতে পারবেন, নয়তো বলবেন হু আর ইউ, আমি তোমাকে চিনি না। রিতমা আবার কে? এই নাম আমি কখনো শুনিনি। বেশি বেশি হয়ে যাচ্ছে না এবার?
শেহরিন দু হাত কোমরে চেপে চোখ সরু করে তাকায় ঋতুমার দিকে। স্বল্প রাগের ভাঁজে সে কপাল কুঁচকে ফেলে। থমথমে মুখ করতেই ঋতুমা এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, ওয়াই ইউ অ্যাংরি কিউটি লেডি? বেটা প্রো লেভেলের হ্যান্ডসাম আছে। কি তার ভালোবাসা! সিরিয়াসলি ফার্স্টে তো আমি বিলিভই করতে পারছিলাম না সে শুধুমাত্র তোমার জন্য আমাকে কোথা থেকে খুঁজে বের করেছে। তোমার খোঁজ পেলো কিভাবে? আই ডোন্ট নো। অবাক তো আমি নিজেও হয়েছিলাম, বাট পলিটিশিয়ান পার্সনদের সব দিকে হাত থাকে, এটা ওদের জন্য ইজি একটা ম্যাটার। তার উপর তো এবি বলে কথা, আলাদা একটা পাওয়ার। কথা বলতে বলতে চুয়েট সেন্টার লাইব্রেরিতে প্রবেশ করে দুজনে। স্যারের দেওয়া বইয়ের কিছু তালিকা ঘেটে ঘুটে ডিজিটাল কিওস্কে যায়। সেখানে বইয়ের নাম, লেখকের নাম সার্চ করতে করতে শেহরিন নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার হয়েছে জ্বালা। এই পাগল লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে একদম। পাগল কেন বলছো? বলো তোমার ভালোবাসায় সে দেওয়ানা হয়ে গিয়েছে। তোমাকে ছাড়া সে আর কিছুই চোখে দেখতে পারছে না। বাট প্রেম হলোটা কিভাবে? দুজনে ডেটে গিয়েছিলে? কম্পিউটার হতে চোখ তুলে শেহরিন মুখ কালো করে বলে, তুমি তো দেখি এমপি সাহেবের চেয়েও এক ধাপে গিয়ে। আমি নিজেই তো প্রেম কিভাবে হলো বুঝলাম না। আর তুমি সরাসরি ডেটে চলে গিয়েছো? আচ্ছা, তোমার কি মনে হয় আমি তার সঙ্গে ডেটে যাব? না যার কি আছে, ডেটে গিয়ে তো প্রেম হয়। ওফো রিতমা, তোমারও মাথা শেষ। বাদ দাও। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বুকটা 3 নম্বর সেকশনে শো করছে, চলো যাই। সেলফ হতে প্রয়োজনীয় 3টা বই খুঁজে নেয় দুজনে। স্যারের রেফারেন্সকৃত বইগুলো। ঋতুমা বইয়ের উপরে হালকা লেপ্টে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, তুমি কি রাজনীতি একেবারে পছন্দ করো না? সত্যি পছন্দ করি না। আচ্ছা, রিল্যাক্স মাইন্ডে একটু অবজার্ভ করো তো। যদি তোমার এই অপছন্দের বিষয়টাই তোমার জীবনে কোনোভাবে প্রবেশ করে, তাহলে কি তুমি মেনে নিবে? এখানে দুটো জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল, আমার নিয়তি সৃষ্টিকর্তা অনেক আগেই লিখে রেখেছেন, সেটা ঘটবেই। সো যাই হোক না কেন আমাকে মেনে নিতেই হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, সৃষ্টিকর্তা যদি আমাকে অপশন বের করে দেন, তাহলে আমি আমার অপছন্দনীয় বিষয়টা ইগনোর করার চেষ্টা করব। ওকে, আমি জাস্ট ডেইলি লাইফ থেকে ধারণা নিয়ে বলছি। বাস্তবে আমার অভিজ্ঞতা কম। মানুষ নাকি যেটা পছন্দ করে না সেটাই তার জন্য নির্ধারিত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটার সাথে নিজেকে রিলেট করতে পারো কি? শেহরিন বইগুলো মূল ডেস্কে নিয়ে যায় লাইব্রেরির কাছে ইস্যু করতে। লাইব্রেরির কার্ড সহ বইগুলো জমা দিতে বলে, আমার কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে, দেখা গিয়েছে আমি যেটা চাই না সেটাই আমার সামনে উপস্থিত। তখন কিভাবে নিজেকে ম্যানেজ করতে? নিজে তো পারতামই না, বাবার শরণাপন্ন হতাম। বাবার থেকে কিছু সাইকোলজিক্যাল কন্ডিশন সম্পর্কে ধারণা নিতাম। বাবা বলতেন বিষয়টাকে রিফ্রেমিং করো, প্রত্যেক জিনিসকে এক দৃষ্টিকোণ থেকে না দেখে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে কোনো না কোনো সময় বুঝতে পারবে। এই পরিস্থিতি থেকেও আমি নতুন কিছু শিখতে পেরেছি, মানিয়ে নেয়ার সক্ষমতা গেইন করেছি। এটা ঠিক। আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিছু না পেলে সেটার প্রতি এক ধরনের নেগেটিভিটি বায়াস তৈরি করি। ইয়েস, একই সাথে কগনিটিভ ডিসোসিয়েন্স ক্রিয়েট হয়, মানসিক চাপে ভুগি। বই ইস্যুকরণ শেষ হতেই বেরিয়ে পড়ে লাইব্রেরি হতে দুজনে। ঋতুমা শেহরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি পারবে। কি পারবো? রাজনীতি মাঝে গোল দিতে। তোমার ভিতরে মানিয়ে নেওয়া সম্পর্কে বেশ পজিটিভ চিন্তাধারা আছে। দেখা যাবে তোমার এত অপছন্দের ভিড়েও একদম সাবলীল ভাব চলতে পারছো তুমি এমপি সাহেবের সাথে। আর তুমি একটু এদিক সেদিক হলে আঙ্কেল তো রয়েছেন বোঝানোর জন্য। হি ইজ আ জিনিয়াস পারসন। এই পৃথিবীতে আমার মতো অধম ব্যক্তি আর কেউ নেই, জানো কি? এতই অধম যে যার কোনো সাপোর্টার নেই। সব এমপি সাহেবের সাপোর্টার। বেটা এমপির নির্ঘাত অত্যাধিক কোনো শক্তি রয়েছে। 100 হাত দূরে থেকেও নিজের দিকে টেনে নেয় সবাইকে। আমার বাবাও এটা নিয়ে মজা নেয়, তুমিও নিচ্ছ। কোথায় যাই আমি বলো?
ঋতুমা শব্দ করে হেসে ওঠে। শেহরিনের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, আধ্যাত্মিক শক্তি থাকাটা অস্বাভাবিক কিছু না। ভোটের মাঠে জনগণের মন আদায় করে নিতে এটা বেশ কার্যকরী। আই থিঙ্ক রাজনৈতিক নেতাদের এটা একটা অন্যতম গুণ। রাজনীতি 4 অক্ষরের সবচেয়ে অপছন্দনীয় ওয়ার্ড পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যাক। শেহরিন একটু দম নিয়ে বাঁচুক। আর পারি না বাবু, সত্যি। এখনো এই কথা বলে হবে? নেতা সাহেবের মনে কেবল প্রেমের হাওয়া বইতে শুরু করেছে। মেঘ ডাকবে, আধার ঘনাবে, ঝড় উঠবে, কত কি নেগেটিভিটি। বায়াস কমাও মেয়ে, আঙ্কেলের কথা মানতে শিখো। একসাথে লম্বা সময় পাড়ি দিতে হবে না। একাডেমিক রোড ধরে হেঁটে আসতে আসতে শেহরিন থমকে দাঁড়ায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে,